আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে বিষয়টা, সেটা হচ্ছে যে সার্বিয়া এমবাসি 2025 সালে বাংলাদেশে আসবে কিনা, এবং সার্বিয়ার যে এখন যে দুঃসংবাদ চলতেছে বা এখন যে পরিস্থিতি চলতেছে, এই পরিস্থিতি 2025 সালে থাকবে কিনা বা 2025 সালে সুসংবাদ আসবে কিনা সার্বিয়ার ক্ষেত্রে, এইসব বিষয় খুঁটিনাটি নিয়ে আমি আপনাদের সাথে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। প্রথম অবস্থায় যেটা বলি যে আপনারা সবাই কিন্তু জানেন, আর যারা জানেন না আমি আপনাদেরকে বলে রাখি, সার্বিয়ার এমবাসি কিন্তু বাংলাদেশে নাই। এখন এমবাসি বাংলাদেশে নাই, অনেকে হয়তো জানেন না যে সার্বিয়ার জন্য আপনাকে ইন্ডিয়াতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি প্রতিদিন প্রচুর ইনবক্স পাই যে অনেকেই বলতেছেন যে ভাই সার্বিয়ার জন্য আসলে ইন্ডিয়া যাওয়া লাগবে কিনা, বা সার্বিয়ার জন্য আমার ইন্ডিয়া যাইতে যে ভিসা পাইতে হয় সেটা আসলে অনেক জটিলতা। তো আমি এখন কি করব, আমার কি ফাইল জমা দেওয়া ঠিক হবে কিনা, সেটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেন। তো আমি আপনাদেরকে বলি, সার্বিয়ার জন্য কিন্তু আপনার মানে ইন্ডিয়া যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা যারা সার্বিয়ার ইনভাইটেশন পাবেন, আরেকটা জিনিস বলে রাখি, সার্বিয়ার কিন্তু ওয়ার্ক পারমিট হয় না। যেটা আসে সেটা হচ্ছে যে আপনার কোম্পানি থেকে আপনাকে ইনভাইটেশন দেয়া হবে। ইনভাইটেশন একটা পেপার দেয়া হয়, এবং সেই পেপারের মাধ্যমে একটা কোড থাকে, সেটা হচ্ছে যে পিপিজেড নাম্বার কোম্পানি, এবং এটা দিয়েই কিন্তু অনলাইন করতে হয়। তো এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ইন্ডিয়া যখন এমবাসি, ইন্ডিয়াতে না গিয়ে কেমনে কী করা হয়। সবগুলো প্রসেসগুলা আপনার এজেন্ট বলেন বা আপনার যাকে দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করাবেন, ওনারা সব কিছু আপনার অনলাইনে সাবমিট করে দেবে। অর্থাৎ বাংলাদেশ থেকে ওরা অনলাইনে আপনার সব ইচ অ্যান্ড এভরিথিং ডকুমেন্টস সাবমিট করে দেবে। আর সাবমিট করার পর আপনার সব কিছু অনলাইনেই তারা করবে। আপনার সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স, আপনার ইনভাইটেশন, আপনার কোম্পানির পিপিজেড নাম্বার, পেমেন্ট, এভরিথিং অনলাইনে করা হবে। অনলাইনে করার পর সেটা অনলাইন হবে। অনলাইন করা মানে যখন ওরা অনলাইন সাবমিট করবে, দেন এটা সাবমিটেড হবে। সাবমিটেড হলে বুঝতে পারবেন যে সেটা অনলাইন হয়ে গেছে। তারপর বাকি ক্রাইটেরিয়া বা বাকি সিস্টেমগুলো স্টেপ বাই স্টেপ হবে আর কি, বুঝতে পারছেন। তো যারা আমাকে প্রশ্ন করছেন এইসব বিষয় নিয়ে যে 2025-26 সাল তো অনেক বড় একটা দুশ্চিন্তা বা অনেক বড় একটা স্ক্যাম গেল বাংলাদেশিদের ভিসা পাওয়ার ক্ষেত্রে। যেমন 2024 সালে যত পরিমাণ ভিসা আপনারা দেখছেন, বেশিরভাগই ভিসা হচ্ছে ফেক সার্বিয়া ভিসা। ঢাকার নীলক্ষেত সবাই চিনেন, সেখান থেকে মানে ম্যাক্সিমাম আমরা একটা কথা ধরি যে কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা, অসাধু দালালরা মানুষের ইমোশনকে ব্যবহার করে তারা মানুষের সাথে জালিয়াতি ভিসা দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিছে। এবং অনেকেই ফেক পারমিট দিয়ে অনেক এজেন্সিগুলা লাখ লাখ টাকা মানুষের হাতিয়ে নিছে। তো এই যে হাতিয়ে নেওয়ার পেছনের কারণ কি, সেটা হচ্ছে গিয়ে যখন একটা এজেন্সি অনেকের কাছ থেকে ফাইল নেওয়ার পর যখন তারা টাইম মতো তারা ইনভাইটেশন বের করতে পারে না, টাইম মতো যখন ভিসা তারা মানে ক্লায়েন্টের অ্যাপ্রুভাল আসে না, স্টাম্পিং ভিসা হয়ে আসে না, তখন ম্যাক্সিমাম এজেন্সি তারা টাকা পয়সা মেরে খাওয়ার জন্য যে টাকাটা নিছে সেটা রিটার্ন না দেওয়ার জন্য পোলাপাইনকে বুলবাল ভিসা দিয়ে, ফেক ভিসা দিয়ে অনেকেই এই বিষয়গুলা মানে অনেকেই করে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। এখন আসেন যে মেম্বার 2025 সালে আমাদের সার্বিয়ার ক্ষেত্রে আমরা কি আশা করতে পারি বা এটা কি কতটুকু সুসংবাদ আসবে। আসলে সার্বিয়া এই 2024 সালে যেরকম সুসংবাদ ছিল না, 25-এও জানি না যে কীরকম সুসংবাদ দেবে। তবে আমরা মনে করি বা আমি মনে করি যদি কোম্পানি ওকে থাকে, সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আশা করা যায় যে একটা ভালো কিছু হবে। আমি সবসময় বলে রাখি, আমার সব ভিডিওতেই বলে রাখি, যদি কোম্পানি ওকে থাকে এবং আপনি যদি ভালো লুকের মাধ্যমে ট্রাই করাতে পারেন, সময় লাগুক সমস্যা না, কিন্তু একটা ভালো লুকের মাধ্যমে আপনি যদি কাজ করান, অন্ততপক্ষে আপনার ফেক পারমিট বা বিভিন্ন ধরনের ফেক কোম্পানি দিয়ে কিন্তু আপনাকে এমবাসিতে তুলবে না বা আপনার ফাইলটা অনলাইন করবে না। তো সেই সুবাদে যারা আমাকে প্রশ্ন করছে, আমরা 2025 সালে একটু আশা রাখতে পারি। তবে আসলে আমি তো আর না, আমি তো আগ থেকেই বলে দিতে পারবো না। তবে আমরা একটা অনুমান করতে পারি, সেটা হচ্ছে যে যদি কোম্পানি ওকে থাকে এবং আমাদের যেসব ভাই ব্রাদাররা সার্বিয়াতে রিসেন্টলি গেছেন বা এই 2024-এ গেছে, সেখানে গিয়ে যদি বাংলাদেশিদের রেপুটেশন ভালো থাকে, তারা কন্ট্রাক্ট শেষ না করে যদি পালিয়ে না যায়, তাহলে কোম্পানি
কোম্পানি যদি পারমিট ইনভাইটেশন এগুলো দেয় তা এবং কোম্পানি যদি সাপোর্ট করে তাহলে আমরা বিশাল আশা করতে পারি, আদারওয়াইজ 25 সালেও সার্বিয়ার সেমই থাকতে পারে। এখন আরেকটা জিনিস হচ্ছে যে দেখেন সার্বিয়ার যে পারমিট আসা নিয়ে বা ইনভাইটেশন আসা নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ইনভাইটেশন দিবে কিনা বা এটা কি ইনভাইটেশন 2025 সালেও কি প্রচুর দিবে কিনা। দেখেন একটা কোম্পানি ইনভাইটেশন তখনই একটা দেশের মানুষকে দেয় যখন ওই দেশের মানুষ ভালো কাজ করে এবং ওই দেশের মানুষ ওইখানে গিয়ে কোম্পানিতে কন্ট্রাক্ট শেষ করার পর তারপর তারা চলে আসে। কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম যে আমাদের ভাই ব্রাদাররা সার্বিয়াতে যায়, ম্যাক্সিমাম ভাই ব্রাদাররা কিন্তু এখান থেকে পালিয়ে আসে। ম্যাক্সিমাম সর্বোচ্চ কেউ 6 মাস কাজ করে, এর বেশি আমার জানা মতে কেউ আজ পর্যন্ত সার্বিয়াতে গিয়ে কাজ করে নাই। যারাই কাজ করছে তারা কোনো না কোনো ওয়েতে তারা মানে ম্যান পাওয়ার বিজনেসে লেগে গেছে সার্বিয়াতে, ম্যাক্সিমাম পাবলিকগুলা। সবসময় খেয়াল রাখবেন ভালো লোকের মাধ্যমে ফাইলটা প্রসেস করার জন্য, আর সবসময় চেষ্টা করবেন সার্টিফিকেট এবং পাসপোর্টের সাথে যাতে আপনার সার্টিফিকেটগুলো মিল থাকে। সার্টিফিকেট জনিত সমস্যার কারণে অনেকেই কিন্তু ফাইল জমা দিতে সার্বিয়ার জন্য ভয় পাচ্ছেন। বইয়ের কোনো কারণ নাই, যাদের সার্টিফিকেট নাই তারা আপনারা কী করবেন, একটা সার্টিফিকেট আপনার পাসপোর্টের সাথে মিল রেখে 15-20 হাজার টাকা খরচ করে আপনি কিন্তু বানিয়ে নিতে পারবেন। সার্টিফিকেট কিন্তু বাংলাদেশে বানানো যায়। তো সেই সুবাদে যারা আমাকে এইসব প্রশ্ন করেন যে ভাই আমার তো সার্টিফিকেট নেই, আমি কি জমা দিতে, আপনি জমা দিতে পারবেন, আপনার কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ। আপনারা যারা জমা দিতে চাচ্ছেন আপনারা জমা দিয়ে দেন, এগুলা কোনো সমস্যা হওয়ার কথা না। আরেকটা জিনিস আমাকে অনেকে প্রশ্ন করেন সেটা হচ্ছে যে সার্বিয়াতে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে কিনা বা ফ্যামিলি নিয়ে যাওয়ার যে একটা আপ্রাণ চেষ্টা থাকে যে ভাই আমি ওখানে যাওয়ার পর আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট বা সাবমিট করার পর ব্যাঙ্ক স্টেটমেন্ট। সার্বিয়ার জন্য কোনো ধরনের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে না, ম্যান্ডেটরি হিসাবে সার্টিফিকেট আপনাকে প্রোভাইড করতে হয় এবং ওই সার্টিফিকেটটা আপনার নাম সাম সব কিছু যাতে আপনার পাসপোর্টের সাথে মিল থাকে। আমি আবারও রিকোয়েস্ট করবো যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আরও আপনারা যে কোনো বিষয়ে জানতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে। মোটামুটি ফ্যামিলি নেওয়ার ক্ষেত্রে আসলে সার্বিয়া অতটুকু ইয়ে করে না, আপনি ফ্যামিলি নিতে পারবেন না। সার্বিয়াতে গিয়ে আপনি নিজেই খেয়ে থাকে আপনি মাস শেষে 350-400 ইউরো বা 450 ইউরো এরকম আপনি হয়তো পাঠাইতে পারবেন। এটা খুব কষ্ট করে, বেতনের পরিমাণ এতই কম যে আপনি আপনার ওখানে ফ্যামিলি নেওয়ার পর আপনি সার্ভাইভ করতে পারবেন না। তো সেই সুবাদে আমি বলতেছি সার্বিয়াতে আপনি ফ্যামিলি বা এগুলো নেওয়ার কোনো স্কোপ নাই। পিআর পাইলে নিতে পারবেন, তবে টিআরসি কার্ডের মাধ্যমে আসলে ওইগুলো নেওয়াটা যায় না, নিয়েই এখানে কিছু সার্ভাইভ করতে পারবেন না। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে কিছু ভাই ব্রাদারদের ইনফরমেশন দিয়ে আমি দিতে পারছি। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।